ঠাম্মি যে তিলের খোসাগুলো তুললো ওই তিল দিয়েই আজকে একটা মা রেসিপি বানাবে। তো এই রেসিপিটার জন্য দেখো এই যে লাল ডাঁটা, এগুলো লাল খাড়া বলে আমাদের এখানে, এগুলো না ভীষণ মিষ্টি। তো এগুলো দেখো একদম কেটে কুটে নিচ্ছে ভালোভাবে। এই যে আমার বুনি আর মা আর কি সবজি কাটতে বসে, এর সাথে আর কি দেবে এই যে আলু আর এই যে ঝিঙে। তো ঝিঙে, আলু আর এই যে লাল ডাঁটা, এগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেডি করে আগে প্রথমে রাখতে হবে। তারপর ওই যে তিলগুলো খোসাগুলো তুললো সেগুলোকে ভালো করে পরিষ্কার জলে 3-4 বার আর কি ধুয়ে নিতে হবে। তারপর এই যে শিলনোড়াতে ভালোভাবে বেটে নিতে হবে। তো এই দেখো মা এখানে হচ্ছে তিলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে এই যে শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নিচ্ছে। এটাকে ভালোভাবে পেস্ট করতে হবে। তো তিল যেহেতু তো একটু কি বলবো, ভালো করে না পেস্ট করলে মুখে যেন বিজবিজ করবে, ওই জন্য হচ্ছে ভালো করে পেস্ট করে নিয়েছে দেখো। তারপরে এই দেখো প্রেসার কুকারে ওই ডাঁটা আর আলুগুলোকে একটুখানি হালকা করে সেদ্ধ করে নিতে হবে। না সেদ্ধ করলে ডাঁটাগুলো তো শক্ত। এবারে সেদ্ধ হয়ে গেছে, তো কড়াইয়ে হালকা একটু তেল দিতে হবে, বেশি তেল লাগবে না। যেহেতু তিল তো তিলের মধ্যে তেল বেরাবে, ওই জন্য বেশি তেল লাগবে না। তো তেলের মধ্যে সামান্য কয়েকটা ওই যে 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে এই তিলটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর তিলটাতে এমনি হলুদ ফলুদ দেয় না, শুধুমাত্র স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যখন এই তিলটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই ডাঁটা বা আলু যেগুলো সেদ্ধ করা ছিল সেগুলোকে মিক্সড করে দিতে হবে। আর মিক্সড করে দেওয়ার পর সব সবজি সমেত ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভাজা ভাজা করে নামিয়ে দিলেই ব্যাস এই রেসিপিটা রেডি। তো দেখো আমি এই যে বাটি করে নিয়ে বসে পড়েছি। যে কোনো ভালো খারাপ যে কোনো সবজি হোক না কেন, আমি হচ্ছে বাড়িতে থাকলে মা আমাকে এই যে বাটি করে একটুখানি তুলে দেয়। তো আমি এটা নিয়ে বসে পড়েছি। এটা খেতে আমার ভাতের সাথে এই যে শুধু মুখে খেতে না অসাধারণ হয়, সত্যি এটা খুব সুন্দর টেস্ট লাগে। একদিন বানিয়ে দেখো তোমরা, খুব সুন্দর খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি মাকে বলেছিলাম আসার পর থেকে যে এবারে লাল ডাঁটা আমার একদিনও খাওয়া হয়নি তিল দিয়ে, তো ওটাই একদিন বানিয়ে দিও। তো দেখো ফাইনালি আজকে খাওয়া হয়ে গেল, ভীষণ সুন্দর খেতে লাগে। আর ডাঁটাগুলো সত্যি অসাধারণ টেস্ট আর মিষ্টিও থাকে। তো এটাই হলো আজকের রেসিপি।